ব্রেকিং নিউজ, নবান্ন থেকে সরাসরি ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু। নমস্কার বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ভাই বোনেদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশে আজ ৭ই এপ্রিল ২০২৬ মঙ্গলবার থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেল। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তবে এখনই আপনার মোবাইলের মেসেজ ইনবক্স চেক করুন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাব কিভাবে নবান্ন থেকে এই টাকা ছাড়ার সবুজ সংকেত দেওয়া হলো এবং কারা আজই টাকা পাচ্ছেন। নবান্নের বড় ঘোষণা, ভোটের আগেই কৃষকদের মুখে হাসি। আপনারা জানেন, চলতি এপ্রিল মাসেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। গত ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের এই ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সুবিধার্থে খরিফ চাষের খরচ মেটানোর জন্য এই টাকা দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নবান্ন সূত্রে খবর, আজ বিকেল থেকেই ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা খবর দিচ্ছেন যে তাদের মোবাইলে ২০০০ টাকা বা ৫০০০ টাকা ক্রেডিট হওয়ার মেসেজ আসতে শুরু করেছে। কত টাকা কার অ্যাকাউন্টে ঢুকছে? মুখ্যমন্ত্রীর নতুন নিয়ম অনুসারে কৃষকরা বছরে ২ কিস্তিতে মোট টাকা পান। খরিফ মরশুমের এই প্রথম কিস্তিতে ১ একর বা তার বেশি জমি, যাদের নামে ১ একর বা তার বেশি জমি নথিভুক্ত আছে, তারা সরাসরি ৫০০০ টাকা পাচ্ছেন, বছরে মোট ১০,০০০ টাকা। ১ একরের কম জমি, যাদের জমির পরিমাণ কম, তারা জমির উপাতে সর্বনিম্ন ২০০০ টাকা করে পাচ্ছেন, বছরে মোট ৪,০০০ টাকা। আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও যারা নতুন জমি কিনে আপডেট করেছিলেন, তারা আজ বর্ধিত জমির জন্য অতিরিক্ত টাকাও পাচ্ছেন। টাকা ঢোকার বিশেষ ধাপ, কারা আগে পাচ্ছেন? ইতিমধ্যেই ব্লক অফিস বা বিডিও অফিস থেকে টাকা দেওয়ার অফিসিয়াল কাজ সম্পন্ন হয়েছে। টাকা ঢোকার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে হচ্ছে। স্টেটাস চেক, অনেক কৃষকের ট্রানজ্যাকশন স্টেটাসের ঘর এখন ফাঁকা হয়ে যাচ্ছে বা সেখানে এডিডিএ আপলোডেড চলে এসছে। এটিই টাকা পাওয়ার প্রথম ধাপ। পুরনো বনাম নতুন কৃষক, পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড ধাপ না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা ঢুকে যাচ্ছে। তবে নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপর টাকা আসবে, তাই পুরনো কৃষকরা আজ একটু আগে টাকা পাচ্ছেন। জেলার আপডেট, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ অধিকাংশ জেলাতেই আজ থেকে পেমেন্ট রিলিজ শুরু হয়েছে। টাকা না ঢুকলে এই ৩টি কাজ দ্রুত করুন, জরুরি। যদি আপনার এলাকায় টাকা ঢোকা শুরু হয়ে যায় কিন্তু আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট না হয়, তবে এই কাজগুলো আজই করুন। ১. ব্যাংক কেওয়াইসি, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কিনা এবং কেওয়াইসি আপডেট করা আছে কিনা তা ব্যাংকে গিয়ে যাচাই করুন। আধার ও প্যান কার্ডের জেরক্স জমা দিয়ে দ্রুত কেওয়াইসি সম্পন্ন করুন। ২. আধার লিঙ্ক, যেসব কৃষকদের স্ট্যাটাসে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার কার্ডের সাথে প্রকল্পের লিঙ্ক করাতে হবে। ৩. স্ট্যাটাস মনিটর, নিয়মিত পোর্টাল চেক করুন। যদি রিজেক্ট দেখায় তবে দেরি না করে কৃষি দপ্তরে যোগাযোগ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে খরিফ মরশুমের চাষের ঠিক মুখে এই আর্থিক সহায়তা কৃষকদের অনেক বড় স্বস্তি দিল। বিশেষ করে ভোটের আবহাওয়ায় টাকা পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তার অবসান হলো আজ। এছাড়াও মনে রাখবেন, এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকার এককালীন বীমা সুবিধাও দেওয়া হয়। এই ভিডিওটি এবং এই খবরটি আপনার চেনা জানা সব কৃষক ভাইদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই খুশির খবরটি পেতে পারেন। পরবর্তী কিস্তি এবং অন্যান্য সরকারি প্রকল্পের লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জয় কিষাণ।